হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে এসেছি তোমাদের জন্য পুজো স্পেশাল আরও একটা লুক নিয়ে। দেখতেই পাচ্ছ আজকে লুকটা, আর দেখো কতটা ফ্লোলেস আর কতটা গ্লোয়িং স্কিন, পুরো একদম গ্লাস স্কিন মেকআপ লাগছে। তো কি করে এই মেকআপটা করলাম, তো তারা সেটা জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে হবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমি যেটা করব, স্কিনটাকে প্রিপারেশন করে নেব। তো তার আগে হচ্ছে স্কিনটাকে ক্লিন করা খুবই দরকার। তো আমি ফার্স্টেই কিন্তু ফেস ওয়াশ দিয়ে মুখটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। এবার আমি যেটা করব, এটা হচ্ছে ওয়েট টিস্যু দিয়ে কিন্তু আমি আমার ফুল ফেসটাকে কিন্তু পরিষ্কার করে নেব। তো আমি এখানে যে ওয়েট টিস্যুটা ইউজ করছি সেটা হচ্ছে জুডিওর এই ওয়েট টিস্যুটা দিয়ে আমার ফুল ফেসটাকে ক্লিন করে নেব। তো ফার্স্টে এরকম টিস্যুটাকে এইভাবে নিয়ে ভাঁজ করে নিয়ে আমি জাস্ট এইভাবে টিস্যুটাকে এইভাবে ধরবো, এইভাবে ধরে এইভাবে পেঁচাবো, জাস্ট এই যে এইভাবে। এইবার আমি পরিষ্কার করে নেব। তো যতই তুমি ফেস ওয়াশ করো না কেন, তার আগে মানে মেকআপ করতে বসার আগে কিন্তু অবশ্যই কিন্তু এরকম টিস্যু দিয়ে কিন্তু ফুল ফেসটাকে মুছে নেবে। দেখো আমি ফুল ফেসটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু ক্লিন করে নিলাম। তো চলো, পর আমি অ্যাপ্লাই করব হচ্ছে টোনার। আর আমি এখানে নিয়ে নিচ্ছি গুড ভাইবসের উত্তান টোনার। তো এটা কিন্তু আমার ফেসে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর এটাকে কখনোই ডলবে না, এভাবে জাস্ট ড্যাব 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 করে নেবে, যাতে স্কিনটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। কিন্তু এইভাবে কোনো সময় ডলবে না, জাস্ট এইভাবে এইভাবে ড্যাব 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 করে স্কিনে অ্যাবজর্ব করে নিচ্ছি। জাস্ট এটা কিছুক্ষণের জন্য ড্রাই হোক, তারপরে আমি নেক্সট প্রোডাক্ট। আমার টোনারটা কিন্তু দেখো ড্রাই হয়ে গেছে, স্কিনে একটু কিন্তু চ্যাপচ্যাপে লাগছে, মানে একটু স্কিনটা কিন্তু এরকম, স্কিনের সাথে হাতটা কিন্তু জাস্ট এই যে এরকম আঠালো টাইপের হয়ে যাবে। তো তার মানে আমার স্কিনে কিন্তু টোনারটা সেট হয়ে গেছে। এবার আমি ইউজ করব ময়শ্চারাইজার। তো আমি এখানটায় ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। এখন খুবই অল্প পরিমাণে এই ময়শ্চারাইজারটা লাগে, জাস্ট এইটুকু হলেই কিন্তু ময়শ্চারাইজারটা হয়ে যায়। তো এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা কিন্তু মুখের সাথে সাথে গলাতে, কানে গলায় অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তো আমি এখন ওয়েট করব কিছুক্ষণ, যাতে ময়শ্চারাইজারটা আমার স্কিন একটু অ্যাবজর্ব হয়ে যাক। তো তারপরে আমি কিন্তু নেক্সট প্রোডাক্ট অ্যাপ্লাই করব। দেখো, তো আমি এটা 2-3 মিনিট কিন্তু ছেড়ে দেবো। অ্যাপ্লাই করব প্রাইমার। আর আমি এখানে প্রাইমারের জন্য নিয়ে নিচ্ছি সুইস বিউটির এই প্রাইমার, হাইলাইটিং প্রাইমার। এটা কিন্তু অ্যাপ্লাই করব। তো আমি এটা কিন্তু একটু গালে লাগিয়ে নিচ্ছি, আমার হাই পয়েন্টগুলো যেগুলো যেগুলো রয়েছে, তো সেখানে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। এরপর আমি ব্রাশ নিয়ে নিচ্ছি, এই ব্রাশ দিয়ে পুরোটা কিন্তু ব্লেন্ড করে নেব। তো দেখো স্কিনটা আমার কতটা শাইন করছে, কোনো কিন্তু হার্শ মানে পার্টিকেলস কিন্তু এর মধ্যে নেই। এটার একটা জিনিস আমার খুবই ভালো লাগে এই কারণে, মানে আমি এই রেঞ্জের মধ্যে এটা একটা বেস্ট আমার মনে হয়, কারণ এটার যে পার্টিকেলসগুলো রয়েছে এটা কিন্তু খুবই সফট, খুবই ফাইন, মানে এরকম না চাঙ্কি টাইপের কিন্তু একদমই না, খুবই সফট একটা লুক কিন্তু তোমরা পেতে পারো। মানে বলতে পারো যে ম্যাকের ডিউ প্রায়। আমি তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে ম্যাক আর এটা হচ্ছে কিন্তু সুইস বিউটি। তো আমি এই পাশে সুইস বিউটি আর এই পাশে ম্যাক, বোঝা যাচ্ছে? এবার ম্যাকের মতো এতটা ফিনিশ না আসলেও কিন্তু খুব একটা যে চাঙ্কি চাঙ্কি ব্যাপার সেটা কিন্তু একদমই দেখা যাচ্ছে না। তোমরা দেখো, এটা হচ্ছে সুইস বিউটি আর এটা কিন্তু ম্যাক। তো এর জন্যই আমার বেশি ভালো লাগে যে এটার যে পার্টিকেলসগুলো এতটা সফট আর এই রেঞ্জের মধ্যে, মানে এটা হচ্ছে মানে খুবই একটা ভালো বিষয়। যারা একটু খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে হাইলাইটার খুঁজছো, একটু ভালো প্লাস প্রাইমার, তো তারা কিন্তু অবশ্যই এটা কিনতে পারো। আমি বলবো এটা কিন্তু তোমাদের ভ্যালু ফর মানি হতে চলেছে, কারণ এত সুন্দর প্রোডাক্ট। আমি সত্যি এটা এটা আমার 3 নাম্বার প্রোডাক্ট, মানে আমি এটাকে এত পরিমাণে ইউজ করি। শাইনটাও দেখো তোমরা কতটা সুন্দর, কোনো কিন্তু চাঙ্কি চাঙ্কি ব্যাপার নেই। তো যাই হোক, এটা একটু কিছুক্ষণ এটাকে রাখি, তারপরে কিন্তু আমি
নেক্সট অ্যাপ্লাই করবো। যেহেতু আমার এখানটায় কালার কারেক্টারের মানে কালার কারেক্টিংয়ের এখানটায় কিন্তু আমার সেরকমভাবে কোনো দরকার নেই, কালার কারেক্টিংয়ের খুব একটা দরকার হবে না। জাস্ট আমি কিন্তু ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করলেও কিন্তু আমার যেটুকু প্রবলেম রয়েছে সবটুকুই ঢেকে যাবে। তো ওর জন্য আমি কিন্তু আর কালার কারেক্টিং করছি না, একদম ডাইরেক্ট চলে যাচ্ছি কিন্তু ফাউন্ডেশনে। তো আমি অ্যাপ্লাই করছি ফরএভার 52 প্রো আর্ট ফাউন্ডেশন। শেড রয়েছে হচ্ছে 007, শেড হচ্ছে 007। তো এটা আমি অ্যাপ্লাই করি আমার স্কিনে। যেহেতু এটা হচ্ছে একটু হেভি কাভারেজ দেয়, তো আমি খুবই অল্প পরিমাণে লাগাবো, খুব একটা বেশি লাগাবো না। তো ফার্স্টেই কিন্তু আমি একটু হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই চেষ্টা করবে, যদি হাত পরিষ্কার থাকে তো হাতে লাগাতে পারো, তবে বেস্ট হয় তোমরা যদি কোনো প্যালেট নিয়ে নাও তাহলে সেটা বেশি ভালো হয়। যাই হোক, তা আমি এখানে অ্যাপ্লাই করব। তো আমি একটু 1 ড্রপ, জাস্ট 1 ড্রপ আমি কিন্তু হাতে নিয়ে নিচ্ছি। তারপরে তোমরা যদি চাও যে এটাকে আইটু গ্লো দেখাবে তাহলে কিন্তু অবশ্যই এর সাথে একটু প্রাইমার, মানে এখানটা হাইলাইটিং প্রাইমার কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো আমি এখানটা হালকা একটু প্রাইমার এটার মধ্যে মিক্স করে নিচ্ছি যাতে একটু গ্লো গ্লো করে, ডিউই ডিউই একটা ব্যাপার থাকে। তো এটাকে আমি কিন্তু খুব ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি। দেখো, এবার যখন তোমরা এইভাবে মিক্স করবে তখন কি হয় যে হাতের বডির একটা ঘষাতে কিন্তু একটা গরম গরম ব্যাপার হয়। তো তারপরে কি হয় যে ফাউন্ডেশনটা যদি একটু বেশি গাঢ় থাকে তাহলে কিন্তু সেটা অনেকটাই পাতলা হয়ে যায়। মানে যদি খুব গাঢ় থাকে ফাউন্ডেশন তাহলে কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে তোমরা যদি এইভাবে করে নাও। তো অবশ্যই মিক্স করার সময় তোমরা আঙুল দিয়ে যদি এভাবে ভালো করে মিক্স করো তাহলে কিন্তু বেশি ভালো রেজাল্ট পাবে। যাই হোক, আমি এবার এটাকে অ্যাপ্লাই করব আমার ফুল ফেসে। আর কখনোই তোমরা চোখের একদম এইখান থেকে কিন্তু ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবে না, মোটামুটি কিছুটা গ্যাপ রাখবে, গ্যাপে দিয়ে তারপরে তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। যেরকম আমি এখান থেকে অ্যাপ্লাই করা শুরু করব। তারপর আমি কি করব, এইটুকু জায়গায় আমি কিন্তু প্রথমে ব্লেন্ড করে নেব, তারপর আমি কিন্তু বাদবাকি এরিয়াতে যাব। তো আমি এটাকেই ফার্স্ট ব্লেন্ড করি, যেহেতু এটা একটু ড্রাই তাড়াতাড়ি হয়ে যায়, তো তার জন্য আমাকে কিন্তু খুবই তাড়াতাড়ি ব্লেন্ড করতে হবে। তো চলো ব্লেন্ড করে নিই। দেখো আমি কিন্তু এরকম ব্লেন্ড করলাম, এইবার কিন্তু আমি ওপরের দিকে যাব, ঠিক আছে? আস্তে আস্তে ব্লেন্ড করতে করতে ওপরের দিকে উঠবো। তাহলে কি হবে, চোখের নিচে যে ক্রিজ এরিয়া থাকে সেখানটা প্রোডাক্ট কম যাবে, তাতে কি হবে, ক্র্যাক কম হবে, ফাটবে কম, বা এই যে চোখের নিচে অনেকে ড্রাই লাগে সেটাও কিন্তু লাগবে না তোমরা যদি এইভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করো। বা যাদের খুব রিঙ্কেলস রয়েছে তারাও কিন্তু এইভাবে যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের চোখের নিচে কিন্তু ক্র্যাক পড়বে না। তো যাই হোক, আমি এটাকে কিন্তু ব্লেন্ড করে নিলাম খুব ভালো করে। এইবার আমি আস্তে আস্তে আমার সারা মুখে অ্যাপ্লাই করব। তো দেখো, তোমরা এইভাবে ডট 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 করেও অ্যাপ্লাই করতে পারো, বা ব্রাশ দিয়ে নিয়ে এইভাবে কিন্তু নিয়েও অ্যাপ্লাই করতে পারো। তো তোমরা কিন্তু ফেসের সাথে সাথে গলাটাকে কিন্তু ফাউন্ডেশন লাগাতে একদম ভুলবে না। গলাতে যদি ফাউন্ডেশন না লাগাও তাহলে গলা, কান এগুলোতে যদি ফাউন্ডেশন না লাগাও তাহলে মুখটা একরকম, গলাটা একরকম হয়ে থাকবে। তো মুখ আর গলা অবশ্যই ম্যাচ করতে হবে। তো তার জন্য আমরা কি করব, এইভাবে কিন্তু অ্যাপ্লাই করব। মেনলি আমরা যেটা করি স্কিন টোন মেলানোর জন্য গলা, মুখ, গলা আর পেটের মাঝখানে যে আমাদের কালারটা থাকে সেই কালারটাকে কিন্তু আমরা ম্যাচ করার চেষ্টা করি। কখনোই হাতের সাথে মুখ ম্যাচ করতে পারবে না সেইভাবে। যদি হাতের সাথে মুখ ম্যাচ করতে চাও তাহলে কি হবে, হাতের ট্যান সবারই কম বেশি থাকে, যাদের ট্যান থাকে না তাদের আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগ মানুষের কিন্তু হাতের ট্যান, প্রচুর পরিমাণে ট্যান থাকে, তারা কিন্তু কোনোভাবেই ট্যান রিমুভ করে না। এবার তুমি যদি সেই হাতের সাথে মুখ মেলাতে যাও একদম পুরোপুরিভাবে তাহলে কিন্তু মুখ কিন্তু কালো হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে গলা দেখবে ফর্সা, মুখ কালো, তো হাত ঠিক আছে। তো এটা কিন্তু কখনোই করবে না, সবসময় মুখ, গলা আর পেটের সাথে মেলাবে। অবশ্যই হাতটাও যাতে অনেকটাই কাছাকাছি আসে, পুরোপুরি হাত তো আর আনা যাবে না, তো চেষ্টা করবে যতটা হাত কাছাকাছি আনা যায় ততটা আনার। তো যাই হোক, আমি কিন্তু পুরো ফাউন্ডেশনটাকে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। পর কিন্তু আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আমার ফুল বেসটাকে কিন্তু আরেকবার ব্লেন্ড করে নিচ্ছি। দেখো, বেস কিন্তু ব্লেন্ড করা কমপ্লিট। এরপরে কিন্তু আমি কোনো কনসিলার লাগাচ্ছি না, ডাইরেক্ট চলে যাচ্ছি আমি পাউডারে।
তো এখানে যে আমি পাউডারটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এলে গার্লের ট্রান্সলুশন পাউডার। অবশ্যই হোয়াইট পাউডার আমি অ্যাপ্লাই করছি। ইয়েলো পাউডারটা যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে কি হবে, অনেক সময় কিন্তু ডাল ডাল স্কিন লাগে। তো যারা মিডিয়াম টু ডার্ক বা ডার্ক টু মিডিয়াম স্কিন টোনে রয়েছে তারা কিন্তু অবশ্যই ইয়েলো পাউডারের সাথে কিন্তু হোয়াইট পাউডারটা মিক্স করে তারপরে কিন্তু লাগা। কিন্তু পুরো পাউডার দিয়ে কিন্তু আমার বেসটাকে কিন্তু সেট করে নিলাম। দেখো খুব ভালো করে কিন্তু বেসটাকে সেট করে নিচ্ছি। খুব একটা বেশি পাউডার কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে না, তাহলে কিন্তু গ্লোটাও কম হয়ে যাবে। তো আর বেসটাও কিন্তু কিছুক্ষণ পর কিন্তু কেকি হয়ে যাবে। তো তার জন্য কি করবে, খুবই হালকা খুবই লাইট কিন্তু পাউডার অ্যাপ্লাই করবে। তো চলো এবার আমি ফেসটা কিন্তু একদম ফ্ল্যাট হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ যে ফেসটা কিন্তু একদম পুরো ফ্ল্যাট হয়ে রয়েছে। এটাকে একটু শেপ দেবো। তো এরপরে আমি কন্ট্রোল ব্লাশার সব অ্যাপ্লাই করছি। আমি কিন্তু কোনো লিকুইড প্রোডাক্ট আর অ্যাপ্লাই করছি না, একবারে ডাইরেক্ট পাউডারে চলে যাচ্ছি। কিন্তু আমি সুগারের প্যালেটটার থেকে কিন্তু আমি কিন্তু কন্ট্রোল ব্লাশার আর হাইলাইটার অ্যাপ্লাই করব। তো ফার্স্টে আমি কন্ট্রোল অ্যাপ্লাই করি। একটু ফোরহেডে অ্যাপ্লাই করছি, প্লাস চিক, চিনবোন, একটু নোজ। তো আমার কন্ট্রোল আর ব্লাশার কিন্তু অ্যাপ্লাই করা ডান। এরপর আমি হাইলাইট ইউজ করব। তো এবার আমি অ্যাপ্লাই করব হাইলাইটার সেম প্যালেট থেকে। এখানে একটা হাইলাইটার ইউজ করছি। আমি কিন্তু আমার হাই পয়েন্টগুলোতে কিন্তু হাইলাইটারও ইউজ করে নিলাম। তো আমার যেখানে যেখানে হাইলাইটার পয়েন্ট ছিল সেখানে সেখানে কিন্তু আমি হাইলাইটার ইউজ করে নিয়েছি। তো চলো এবার আই মেকআপে যাওয়া। আমি অ্যাপ্লাই করব ডার্ক ব্রাউন শেড আমার আই লিডে। তো আমি এই শেডটা আর এই ব্রাউন শেডটা মিক্স করে কিন্তু আমি এখানটা অ্যাপ্লাই করছি লিডে। দেখো খুবই সফট কিন্তু একটা আই মেকআপ আসছে। তোমরা যদি চাও এটাকে হেভি করতে তো হেভি করতে পারো। এরপরে আমি একটা শিমারি শেড লাগাবো। তো এখানটায় এই শেডটা রয়েছে, এটা আমি অ্যাপ্লাই করছি আমার লিডে। ব্রাউন আর ব্ল্যাক কালারটা মিক্স করে তারপরে আমি কিন্তু আউটার কর্নারে অ্যাপ্লাই করলাম। জাস্ট স্মাচ করে দেবো এটাকে, ব্যাস এইটুকুই। এবার আমি অ্যাপ্লাই করব হালকা একটু মাস্কারা। এখানটায় আমি মেবলিনের মাস্কারা ইউজ করছি। চলে যাব আইব্রোতে, আর এখানটায় মেকআপ ফরএভারের ব্রো লাইনার, এটা দিয়ে আমি কিন্তু আইব্রোটা করে নেব। এরপর আমি কিন্তু ল্যাশ লাগাবো। এখানটা ল্যাশে আমি কিন্তু গ্লু লাগিয়ে আগে কিন্তু লাইনার পরে নিয়ে আগে ল্যাশটা আমি সেট করে নেব। ল্যাশ সেট হয়ে গেলে তারপরে কিন্তু আমি শেপটা বুঝে যাব, তারপর সেই হিসাবে কিন্তু আমি লাইনার অ্যাপ্লাই করব। তো আমি এখানটা যে ল্যাশটা ইউজ করছি এটা হচ্ছে আই ম্যাজিকের ল্যাশ, আর গ্লুটা হচ্ছে পিএসি। এরপর আমি অ্যাপ্লাই করব লাইনার। এখানে আমি মেবলিনের লাইনার ইউজ করছি। জাস্ট ইনার কর্নারটাতে আমি কিন্তু হালকা করে একটু লাইনার অ্যাপ্লাই করব। এরপর আমি অ্যাপ্লাই করব লিপ লাইনার। আমি লিপটাকে কিন্তু ড্র করে নিচ্ছি। এরপর আমি ইউজ করব বেলোরার এই পিঙ্ক কালারের লিপস্টিকটা। এই পিঙ্ক শেডটা কিন্তু খুবই মিষ্টি, মানে খুবই ভালো লাগে এই পিঙ্ক শেডটা। তো চলো বাকি লুকটা আমি অফ ক্যামেরাতে কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে আসছি।